আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের ৪৪তম পর্বের পর থেকে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জামাল কি সত্যিই ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, নাকি সে সবাইকে বোকা বানিয়ে নিজের পরিবারের আসল চেহারা সামনে আনার জন্য নতুন কোনো খেলা খেলছে? কারণ গত পর্বে আমরা যেভাবে দেখলাম কবিরাজি ওষুধ মেশানো শরবত ভুল করে হিমেল খেয়ে ফেলে অসুস্থ হয়ে গেল, আর তারপর থেকেই জামালের শরীর হঠাৎ অবশ হয়ে পড়তে শুরু করল। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়ির ভেতরে অনেক বড় কোনো ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে মরিয়ম, তার ফুফু আর জামালের সৎমা। বন্ধুরা, বদসুরত নাটকে ৪৫তম পর্ব হতে চলেছে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর, আবেগঘন আর সাসপেন্সে ভরা একটি পর্ব। কারণ এবার শুধু সম্পর্ক ভাঙার গল্প না, এবার শুরু হয়েছে বিশ্বাসঘাতকতার খেলা। যে জামাল নিজের পরিবারকে বাঁচানোর জন্য সারা জীবন কষ্ট করেছে, সেই জামালকেই এবার তার সবচেয়ে কাছের মানুষগুলো শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। ৪৫তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব জামালের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই অদ্ভুত আচরণ করছে সে। পরিবারের সবাই দেখছে জামাল আগের মতো নেই, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল মরিয়ম আর তার ফুফু ভিতরে ভিতরে খুশি, কারণ তারা মনে করছে তাদের পরিকল্পনা সফল হতে শুরু করেছে। কবিরাজের দেওয়া সেই রহস্যময় ওষুধ ধীরে ধীরে কাজ করছে। কিন্তু এখানেই আসবে সবচেয়ে বড় টুইস্ট। জামাল আসলেই কি অসুস্থ, নাকি সে ইচ্ছে করেই এমন অভিনয় করছে? কারণ আগামী পর্বে আমরা এমন কিছু ক্লু দেখতে পাবো যেগুলো দেখে মনে হবে জামাল হয়তো সবকিছু বুঝে ফেলেছে। বিশেষ করে হিমেল যেদিন ভুল করে শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেদিন থেকেই জামালের সন্দেহ আরও গভীর হয়েছে। সে বুঝতে শুরু করেছে তার খাবার বা পানীয়ের মধ্যেই কিছু একটা মেশানো হচ্ছে। একটি দৃশ্যে দেখা যাবে জামাল একা ঘরে বসে খুব গভীরভাবে চিন্তা করছে। তারপর হঠাৎ কারো সাথে ফোনে কথা বলবে আর একটু সময় লাগবে, তারপর সবাইকে হাতে নাতে ধরব। এই একটি ডায়ালগ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে কি জামাল এখন অভিনয় করছে? পরিবারের সবাইকে ফাঁদে ফেলতেই কি সে অসুস্থ দেখাচ্ছে? অন্যদিকে মরিয়মও এখন মানসিকভাবে ভেঙে পড়ছে, কারণ প্রথমে টাকার লোভে আর পরিবারের চাপে পড়ে সে এই খেলায় অংশ নিলেও এখন সে বুঝতে পারছে বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে। জামালের কষ্ট আর অসহায়ত্ব দেখে তার ভিতরে অপরাধ বোধ কাজ করতে শুরু করবে, কিন্তু তখন হয়তো আর ফিরে আসার পথ থাকবে না। আগামী ৪৫তম পর্বে আমরা দেখতে পাব মরিয়মের মা আর ফুফু নতুন করে পরিকল্পনা করছে। এবার তারা শুধু জামালকে অসুস্থ না, পুরোপুরি মানসিক ভারসাম্যহীন প্রমাণ করতে চাইবে, যেন খুব সহজেই ব্যবসা, সম্পত্তি আর ঘরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। এমনকি তারা ডাক্তারের কাছেও মিথ্যা তথ্য দিয়ে জামালকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করার চেষ্টা করতে পারে। এদিকে মায়ার জীবনেও আসতে চলেছে নতুন মোড়। গার্মেন্টস কোম্পানির বড় অর্ডারের কারণে এখন মায়ার ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু মায়া এখনও মনে মনে জামালকে নিয়েই চিন্তা করছে, কারণ সে বুঝতে পারছে জামালের সাথে বড় কোনো অন্যায় হচ্ছে। আগামী পর্বে হয়তো মায়াই প্রথম বুঝতে পারবে জামালের অসুস্থতার পেছনে রহস্য লুকিয়ে আছে। সবচেয়ে ইমোশনাল দৃশ্য হতে পারে তখন, যখন মায়া দূর থেকে জামালকে অসহায় অবস্থায় দেখবে। জামালের চোখে তখন থাকবে অদ্ভুত এক কষ্ট, মনে হবে সে অনেক কিছু বলতে চায় কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছে না। আর ঠিক তখনই মায়া সিদ্ধান্ত নিতে পারে সে যেভাবেই হোক জামালকে বাঁচাবে। অন্যদিকে হিমেলের অবস্থাও খারাপ হতে পারে, কারণ সে যে শরবত খেয়েছিল সেটা আসলে জামালের জন্যই তৈরি করা হয়েছিল। হিমেল ধীরে ধীরে বুঝতে পারে তার অসুস্থতার কারণ স্বাভাবিক না, আর যদি সে সত্যিটা বুঝে ফেলে তাহলে পুরো পরিবারের সামনে বড় বিস্ফোরণ ঘটতে পারে। বন্ধুরা, আমার মনে হচ্ছে ৪৫তম পর্বের শেষ দৃশ্যে আমরা একটা বিশাল ধামাকা দেখতে চলেছি। হয়তো জামাল হঠাৎ সবার সামনে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে যাবে, তারপর একে একে সবার মুখোশ খুলে দিতে শুরু করবে, অথবা উল্টোভাবে সত্যিই তার মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, আর তখন পুরো পরিবার ভয়াবহ বিপদে পড়বে। তাহলে আপনাদের কি মনে হয়, জামাল কি সত্যি পাগল হয়ে যাচ্ছে, নাকি সে নিজের পরিবারের ষড়যন্ত্র ধরার জন্য নতুন কোনো চাল খেলছে? আর মরিয়ম কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝে জামালের পাশে দাঁড়াবে, নাকি টাকার লোভে আরও গভীর অন্ধকারে ডুবে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর বদসুরত নাটকের প্রতিটি ধামাকাদার আপডেট, বিশ্লেষণ আর পরবর্তী পর্বের সম্ভাব্য টুইস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।